বিডিআর বিদ্রোহের দায় শেখ হাসিনা, আওয়ামী লীগের কিছু ব্যক্তি ও প্রতিবেশী একটি দেশের, অভিযোগ বিএনপির। গুলশানে এক সংবাদ সম্মেলনে নৃশংস এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন দলের নেতারা। রাশিদুল কাদিরের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তর, বর্তমান বিজিবি। সকাল থেকেই গোলাগুলি শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সংঘটিত হয় দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ সামাল দেয় তৎকালীন সরকার। এরপর গঠিত হয় তদন্ত কমিটি। বিচারের মুখোমুখি করা হয় অসংখ্য আসামি। কিন্তু বিএনপি প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকেই দায়ী করে আসছিল। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও এই ঘটনার তদন্ত দাবি করে দলটি। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী, তার দল, আওয়ামী লীগ ও পাশের দেশে যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি। সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানান নেতারা। সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।